ওই দেখো বাচ্চুর শাশুড়ি কেমন উল্লু দিচ্ছে দেখো। বাবরে ভোজ খাবার লেগে কি খোয়াচ্ছে দেখে। না না বাচ্চু খাই না নাকি? হ্যাঁ সুখী হও মা, সুখী হও। আমি ধার রাখবো নাকি? বৌমা তোকে প্রণাম করলো, তুই বৌমাকে প্রণাম করতে দিছিস? ও আমাকে প্রণাম করবে, আমি ধার রাখবো নাকি? আমি ওরকম ধার শোধ করে দিলাম। তা নয় বাবা, তুমি হচ্ছে পুরুষ মানুষ, বৌমা তোমার থেকে বয়সে ছোট, বৌমা তোমাকে সম্মান দিয়ে প্রণাম করলে তুমি বৌমাকে প্রণাম করবে না, আশীর্বাদ দেবে। আমি আশীর্বাদ করি তুমি বিধবা হও। কি ওরে বৌমা বিধবা মানে তুই তো মারা যাবি, তবে বৌমা বিধবা হবে, তাতে তো লাভ হবে। বাবরে বিধবা ভাতা আগে মাসে 1000 টাকা পাবে, বেঁচে থাকলে মার খাইতে হবে, মরে গেলি আজকালকার লাভ নেই এগুলা। আশীর্বাদ দে। ও মশাই আমি তাহলে আসছি। খাবি মুখে ভাব হয়ে দেবো। আশীর্বাদ করি। মাসুন্দি সাঁকো পেরুইতে পেরুইতে যেন 6টা ছেলে হয়ে যায়। এখনো সংসার করলেন না, তোমাদের দুজনের মিলন হলো না, বাচ্চা হবে কি করে? হয় হয় কত ধান বীজতলাতে থোড় করে বসে থাকে ঠিকই নাই, এ হইতে কতক্ষণ। ও ব্যয় মশাই, এই বসাই বলছি আজকে আমাদের গ্রাম থেকে আমার ছেলের সঙ্গে যে এত এত বরযাত্রী এসছে, হ্যাঁ। তারা এখনো পর্যন্ত জল মিষ্টি পাই নাই। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা সব আছে। ব্যবস্থা করে রেখেছি খাওয়া ভাই দাওয়া মশাই। সব আচ্ছা, ব্যবস্থা আছে। কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক কাজ করুন, মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, কোনোদিন যেন কষ্ট দিও না। কোনো কষ্ট হবে না, জব কার্ড রিনিউ হয়ে গিয়েছে। তাই নাকি? তাহলে তোমরা এসো, খাবার দাবারের ব্যবস্থা আছে। জব কার্ড রিনিউ হয়ে গেছে, গাবাই গেলি টাকা। জব কার্ড আবার নতুন করে রিনিউ করছি। বাবা লেলা, বাবা শোনো বাবা, বাবা আজকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ? আজ তোমাদের বাসর ঘর। আমি একা থাকবো? হে বাবা, প্লিজ আমাকে ক্ষমা কর, আমি একা থাকতে পারবো না। না নয় রে, পরের মেয়ে কি বলছে কি বলবে ঠিকই না। বাবা তুমি সহ্য থাকো। বাবা আমি একা ফুল সহ্য করতে পারবো না, যা হবে হাফ হাফ বাবা তা নয় রে, হবে। আজকে বৌমার আর তোর জীবনের প্রথম রাত্রি, তোদের দুজনের গল্প হবে, মনের কথা আলোচনা হবে। আমি তোর বাবা, তোর সঙ্গে যে বরযাত্রী এসছে তারা খাওয়া দাওয়া করলো কিনা আমি দেখি, ভালোভাবে থাকবি। গোসম গল্প করবো হ্যাঁ নাকি? গল্প মনের কথা সব আলোচনা হবে। বেশ, থাক। গল্প আমি গরু টাকা। এই, শোনো বাবা চল রে। তুমি যেই চলে গিয়েছো আর ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলছে এই শোনো, আমাকে ডাকছি, তোর বাবাকে ডাক গো। তা বলে নাই, আমাকে ডাকবে নাকি তাই? আমার বউ মায়ের তুই হচ্ছে স্বামী, তোকে আদর করে ডাকছে, এই শোনো মনের কথা আলোচনা করবে, গল্প করবে, তাই জন্য ডাকছে। সেইটা আগে বললে তো পাতা, একদম বদমাশি করবি না। কি দরকার? এই কাছে এসো। বাবা কি হল রে? বাবা জল খাবো। এখানে বাবা জল খাবো। কেন রে? জল তুমি যেই চলে গিয়েছো আর ওই মেয়েটা আমাকে কি করছে? আমাকে দুধ চুমু খেয়েছে আমার বাবা। খা বাবাকে একটু খায় নাকি? শোর আমার বাবা শুধু মুখে ফিরে যাবে নাকি? ওরে তা লয় রে, তুই হচ্ছিস ওর স্বামী, তাই তোকে ভালোবেসে কাছে ডেকে জড়িয়ে ধরেছে। বাগান মূর্খ কিছু বুঝে না, যে লীলাকে সে লীলাই রয়ে গেল। আমাকে ওই বিয়ের স্কুলে ভর্তি করলো না, আমি জানবো কি করে? বৌমা যা বলবে তুই তাই শুনবি, ঠিক আছে। একদম বদমাশি করবি না। বলতে কি দরকার?
তুমি তো আমাকে বিয়ে করেছো, আজকে তুমি আমার স্বামী আজ থেকে, আর আমি তোমার বউ। তুমি আমি দুজনাই কত সুন্দর গল্প করব, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। বাবা বাবা পালিয়ে গেল নাকি রে? ও বাবা, বাবা। এই তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি? হ্যাঁ বেসেছিলে? হ্যাঁ, কাকে ভালোবেসেছিলে? ওই আমার গায়ের হ্যাঁ, তোমাদের গায়ে দুটো মেয়ে। দুটো মেয়ে? হ্যাঁ, ভালোবাসতাম আমি। দুটো? হ্যাঁ, একটা নয়, দুটো? দুটোকে 3-4টে হতে পারে। ই মা, 3-4টে মেয়ে? ওই যে আমার বাবাকে শশা লাগিয়েছিল, হ্যাঁ, লাগিয়েছিল। দিয়ে কুমড়োডাঙ্গা, হ্যাঁ, কুমড়োডাঙ্গা দুটো মেয়ে কুমোডাঙ্গার দুটো মেয়ে হাট করতেছে, দিয়ে আমাদের জমিতে শশা তুলতে লেগেছে। ও শশা তুলতে গেছে। আর অমনি ভালোবাসা লাগিয়ে দিয়েছি। তাই? হ্যাঁ, ওই জমিতে ভালোবাসা লাগিয়ে দিয়েছো? মনে করো তুমি সেই মেয়ে, হ্যাঁ, আমি সেই মেয়ে। শশা তুললো, তোর বাবার জমি আর আমি জাদি, আমরা কষ্ট করে জল দিয়ে শশা লাগিয়েছি। হ্যাঁ? ও মা গো! আর প্রধান দেখে আমাকে অমনি শশা বাহার করে দি। এই, এই ভালোবাসা। এইটা ভালোবাসা বলে না। তবে এইটা তোমাদের জমিতে শশা চুরি করেছিল বলে তার জন্য তুমি তাকে মেরেছিলে। ভালোবাসা কেমন বলে জানো? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কি জিনিস। আমার ভয় লাগে। এ ভয় নেই, তুমি এসো না। প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি প্লিজ বললেও তো আমি শুনবো না। তুমি আমার কাছে এসো। সানাইটা যে বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজ- বাবা রাজ্য জেগে কেউ শুনছে তা, আমি শুনি সে কথা। কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার। আই পড়ে যাবে। ও, আমি ফুল সাজাতে নাই, তুমি পড়ে যেতে তখনই। আমি পড়ে যাবো। না না কিছু হবে না। আরে আজি মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার ফুল একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। ওই ঘুমটা টানো না, কিছু গল্প শোনো না। ওই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না। কি করে বলি এই রাত কি লাগো? ওগো স্বামী, কি হয়েছে? এর নাম ফুল সজ্জা, আমাকে ফেলিয়ে দিচ্ছে দিয়ে ফুল সজ্জা। তোর গোষ্ঠী বিচ্ছি। শোনো, হ্যাঁ, তোমাকে আমি সেই থেকে কথা বলে দেখলাম হ্যাঁ, তুমি প্রচুর বোকা। লেখাপড়া নিশ্চয়ই মনে হয় যাওনি, করোনি। হ্যাঁ, পড়েছিলে, স্কুলে গেছিলে? হ্যাঁ, এটা দাও আমাকে। প্রত্যেক রবিবারে স্কুল যেতাম। কোথায় গেছিলে? প্রত্যেক রবিবারে। রবিবারে স্কুল হয় নাকি? হ্যাঁ, রবিবারে ছুটি থাকে, স্কুল হয় না। ওই বন্ধ থাকে তখনই তো যাই। তার মানে তুমি একদম স্কুলে যাওনি, পড়াশোনা
পড়াশোনা কিছুই করনি, না। তাই তোমাকে একটা কথা বলি, বলো। আমার সঙ্গে চলো। কোথায়? কোথায় মানে? আমার সঙ্গে সিনেমা দেখতে যাব, কাটুয়া যাব। কাটুয়া? হ্যাঁ। গিয়ে আমাকে হারিয়ে দেবো তার। কেন? আমি কাটোয়া জীবনে যাই না, গিয়ে হারিয়ে যাবো না? আরে কাটুয়া যাবে না, তাহলে বর্ধমান চলো। বর্ধমানে? হ্যাঁ, বর্ধমান সিনেমা দেখতে যাবো। ওখানে সিনেমা দেখলে কি হবে? ওখানে বিরাট সিনেমা হল আছে, আরে। ওই সিনেমা হলেতে দুজনেই দেখবো। ওখানে এই যে আজকে তুমি প্রেম ভালোবাসা করতে পারছো না, শিখতে পারছো না, জানতে পারছো না, ওখানে গেলে সব জানতে পারবে। ও সিনেমা দেখিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ নাকি? ওখানে না তোমার মতন আর আমার মতন একটা ছেলে একটা মেয়ে থাকবে, কি সুন্দর জড়ি জড়ি নাচ করবে, গান করবে। হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি ওখানে গেলে সব কিছু শিখতে পারবে, চলো আমার সাথে। আজ মধুর কি দুর্ভাগ্য আমার! আমার বাবা মুর্শিদাবাদের একজনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আজ তার বন্ধুকে কথা দিয়েছিল যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। আমি বর্ধমানের ছেলে, ওই মুর্শিদাবাদের মেয়েকে নিয়ে আমি সুখী নই। শালা এমন মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, অশিক্ষিত গণ্য মূর্খ, কোথায় কি বলতে হয় কিছুই জানে না, আর এমন ভাষা বলে আমি বুঝতেও পারি না। যাই হোক, ওকে একবার ডেকে আমার পাড়ার এই গ্রামের লোকদের দেখাবো, দেখো কেমন মেয়ে আমি বিয়ে করেছি। কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? দাঁড়াও, তোমার ভাষা বোঝা মুশকিল, ভালো করে বলো কি বলছো? আমাকে ডাকছো? কেন ডাকছো? হ্যাঁ, বলো কেন? চুপ করো। কেনে কি কথা? কেনে বলো, আমাকে ডাকছো কেন? ওই হলো লাও। লাও মানে? কেন ডাকছো বলো কেন? আমি বলছি তোমার বগলে জুতোটা পরেছো কেন? পায়ে পরো। জুতাটা ঢুকছে না, পায়ে ঢুকছে না, লাগছে। লাগবে না, তুমি পায়ে দাও, আমি তোমার পায়ের মাপ করে এনেছি। জোর করে ঢুকাচ্ছি, হ্যাঁ। ঢুকছে না। আহ, শোনো, পায়ে দাও, ঠিক ঢুকে যাবে, দেখো। জোর করে ঢুকান দেবো, জোর করে পুক করে ঢুকাই নেবো। ভালো করে বলো। ঢুকছে, এবার ঢুকছে। লাগছে না, লাগছে না, পুক করে ঢুকে গেল। আবার বলে শালা পুক করে। শালা কি মেয়ে বিয়ে করিস, শালা পুক পাক করে কথা। এই শোনো, ভালোই লাগছে। তা কাপড়টা এইভাবে ধরে আছো কেন? কাপড়টা খুলি যাচ্ছে, খুলবে না, ছাড়ো। কাপড়টা খুলি যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যে শিক্ষিত মানুষ, স্কুলে মাস্টার করি আমি, আমার বউ এইভাবে চলাফেরা করলে চলবে না। কাপড়টা কাপড়টা নামাও। ছেড়ে দেবো, হ্যাঁ, ছেড়ে দাও। ন্যাংটো হয়ে যাবো, লজ্জা লাগবে। খুলি যাবে, খুলি যাবে, একটু ন্যাংটো হয়ে যাবো, খুলি যাবে। এই যে, হলছে, হলছে, ভালো লাগছে। চুপ, চুপ, চুপ। শালা কি বলছে বলছে হলছে? এইসব ভাষা বলবে না বলে দিচ্ছি। কেন রাখলে বলো? শোনো, আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, এর নাম বলতে হবে। বলো তো এটা কি? ওটা জানি তো, বলো কি? ওইটার নাম হচ্ছে উরমাল। কি মাল? উরমাল। শালা ভাষা দেখো এদের, জিয়াগঞ্জের মেয়ে, শালা ভাষা দেখো বলছে উরমাল। এই হয়েছে। উরমাল নয়, এর নাম হচ্ছে রুমাল। রুমাল। ও হলো লাও। আবার বলে লাও? হ্যাঁ, তোর বাবার লাও। আচ্ছা বেশ, এটা কি বলো তো? ওইটা বলি দেবো। কি? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা এত বড় একটা বাসকা দিয়েছিল। দাও, তো ভাষাটা বুঝতে দাও। তোমার বাবা এত বড় একটা কি দিয়েছিল? বাসকা, বাসকা। শালা বাসকা কোথা থেকে এলো রে? হাই, বলো একটা বাক্স দিয়েছিল, বাক্স। ওই হলো লাও, বাসকা দিয়েছিল। বলো একটা সিন্দুক দিয়েছিল। ওই বাসকার সাথে ওইটা দিয়েছিল। এটা কি? ওইটার নাম বলে দেবো। হ্যাঁ বলো। ওইটার নাম হচ্ছে ছুরান। কি নাম? ছুরান। শালার ভাষা দেখো, ছুরান। এই, এর নাম হচ্ছে চাবি। চাবি, তালা চাবি। ওইটা বেরোচ্ছে না। বেরবো, বলো চাবি। ছুরান। আবার বলো ছুরান। বলো চাবি। ওই হলো লাও। শোনো, তোমাকে গড়ে তোলার দায়িত্ব আমার, যেহেতু তোমাকে আমি বিয়ে করেছি, তাই ঠিক আমার মতো তোমাকে গড়ার জন্য তোমাকে আমি কাটোয়া নিয়ে যাবো সিনেমা দেখাতে। টকি, টকি, আ? টকি দিদিমার সাথে অনেক দেখেছি। টকি? ছোড়া ছুরি খুব লাগছে, খুব লাগছে।
ভালো কথা বলো, টকি হচ্ছে বাংলা কথা আর ইংরাজি কথা হচ্ছে সিনেমা। আমি ওইটা বলে দেবো সিনেমা হ হ। এই বলো বলো না, শালা সিনেমা হল বলতে কি বলে দেবো ঠিক নাই, বলো সিনেমা ঘর। ও হলো লাও চলো। বলে নাও, আমার সঙ্গে এসো, হাত ধরে চলো, চলো। ভদ্রভাবে চলবে কেমন? কাপড় ধরে কানি। এই কাপড় ছেড়ে দাও। হ্যাঁ। ওরে বাবরে, এইটা কাটুমা। মানায় কাটুয়া। ওরে বাবরে, এই লোকগুলো সব হলে কি করছে? বসে আছে সিনেমা দেখবে বলে। এরা সবাই এটা আমার পয়সা দিলাম যে আমাদের জায়গা কই? এইখানেই বসবো, দেখে শুনে চলো না। সিট আছে, ও দেখো এখানে সিট আছে। আমাদের নাম্বার সিট। হ্যাঁ, ওইখানে ওই নাম্বার আছে। ও। ওই নাম্বারে এখানে গিয়ে বসবো। ওই কালো মাসি চলে গেছে রে। কালো মাসি সিনেমা দেখবে নাকি? হ্যাঁ, সবাই দেখবে। ওরে বাবু, কত আলা জ্বলছে, কত আলা জ্বলছে। ভালোই লাগছে। এইটা কি বলো তো? সিনেমা বিরাট ঘর রে। সিনেমা হল, বলো সিনেমা হল। সিনেমা হ্যাঁ, বেরোচ্ছে না। হ নয়, বলো হ। এইখানে টকি হবে বলছে। এই, এই, এদিকে এদিকে, এই। কুতি হবে, কুতি হবে। এই দেখো পর্দা, এইখানে আরম্ভ হবে, আমরা এখানে বসবো, আমাদের সিট নাম্বার এটা। এদিকে বসো। ছোড়াটা বেরোচ্ছে না, ছুরিটা বেরোচ্ছে না। এই ছোড়াছুড়ি না, বলো ও। লাইন লাইন বসো। 50 টাকা করে নিলে শালারা কখন আরম্ভ করবে? এর মানে আমাদের রাশি ভালো, 7টায় আরম্ভ হয়ে গেছে। আমাদের কান্দা আসি ভালো, কত ঠাকুর দেবতা আছে আর কি কোথা লাগিয়ে দিয়ে। হাই হাই হাই, এ কাকানি সিনেমা দেখছিলাম রে বাবা। এই হচ্ছে না, হ্যাঁ, হচ্ছে না। হাফ টাইম, হাফ টাইম। মজা লাগছে, ছুরিটা শুধু এরম 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 করছে। মজাই লাগছে। ছুরি নয়, বলো নায়িকা, নায়িকা। ওই হলো লাও। হচ্ছে না, মজাই লাগছিল। শোনো, আমি দুটো বাদাম ভাজা কিনে নিয়ে আসি, আর তুমি এখানে বসো, আমি যাবার চলে আসবো, কোথাও যাবে না কেমন? তুমি কুথি যাবে? হাফ টাইম, আমাকে রেখে কুথি যাবে? হাফ টাইম হলো, তাই বাদাম ভাজা নিয়ে আসি। আমার ভয় লাগবে না? কোনো ভয় নেই, আমি আছি তো। তুমি চপ করে আসিও, কি করে আসবো? চপ করে আসিও। শালার ভাষা দেখো, চপ করি। হ্যাঁ, ভয় লাগবে যে। বলো তাড়াতাড়ি এসো, তাই বলো। ওই হলো লাও, চপ করে আসিও। আবার বলে চপ করে পেঁয়াজি করে আনবো। একটা থাকো, তাড়াতাড়ি আসিও। বসো। এ শালারা কতটুকু দেখাইলো? 50 টাকা দিলাম। আমাদের গায়ে পঞ্চরস গান হয়, কান্দায় সারা রাত্রি হয়। এ শালা কতটুকু দেখাইলো? এ পয়সা ফেরত দে, এই, পয়সা ফেরত দাও। চিৎকার করছে কেন? ও, হল কোথা গো? এই, হল 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 কই? শোনো, এই এখন অর্ধেকটা হয়েছে। আজা যা। আমার অর্ধেকটা পরে হবে। আচ্ছা। এখন এই যে লোকরা সব বসে আছে না, হ্যাঁ। সব বাইরে বাথরুম যাবে পিচ্ছাপ করতে। চলো পিচ্ছাপ করতে যাবে, যাবে না? আমি কখন করে দিয়েছি? তুমি কোথায় পিচ্ছাপ করলে? ওই একজনের জুতো খুলে রেখেছিল, হ্যাঁ। সেই জুতোতে সরু করে দিয়েছি। হ্যাঁ গো, কি গো? যার জুতো সে যদি জানতে পারে তাহলে তোমার কি হবে জানো? না জানতে পারবো না, পা ভরলি ফসকা বলবে। একবারে গরম মাল তো। এক কাজ করো, কে? তুমি বাইরে যাও, দিয়ে? দিয়ে বাইরে গিয়ে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসবে। ঝালমুড়ি? হ্যাঁ, দিয়ে বসে দুজনে বসে বসে খাবো আর সিনেমা দেখবো। তুমি যেন পারলিও না। না না, আমি কোথাও যাবো না, আমি এইখানেই বসে থাকবো। আমি কাটোয়া আইছিলি না। তুমি চেনো না জানি তো, তুমি যাও আমার জন্য খাবার নিয়ে আসবে। তুমি পারলিও না বে। না না, আমি কোথাও যাবো না। ও পারলিও না বে। ঠিক আছে, তুমি যাও। আমি পারলিও না। না, আমি পালাবো না। ও কালো মাসি, আমার বউ থাকলে দেখবে। বাবা, ওর ভাতারকে দেখতেই ব্যস্ত। রেন্ডি পু পু। চলো,
ও রেন্ডি পু মজাই লাগছে ছেলেটা শুধু এরকম করে নাচছে। ও রেন্ডি পু পু মজাই লাগছে ট্যাং ফাঁক করে লাগছে। দারুণ বটে বাবু। কাল সকাল সকাল কালকে চলে আসবো। হ্যাঁ, কাল সকালে ভোর। ভাত খাবো না, চা খেয়ে চলে আসবো। ওর বেলাতে আর জানলা গু চলে আসবো। সকালে আসবো, মজাই লাগছে। হ্যাঁ, বাসি ভাত খেয়ে চলে আসবো। সকালে দুজন আবার চলে আসবো। হ্যাঁ, ভোর। ছোড়া কি দেখছিস? কি দেখছিস? এ তুই কে রে? ছোড়া তুই কে রে? তুই কে রে ছোড়া? তুই কেটা ছুরি? আমার ভাত আর এখানে বসেছিল। চুপ! মাগির ভাষা দেখো। কি বলবো? কি বলছো? আতার মাতার কি বলছো? আমার ভাত আর বসেছিল না। তুই আমার কাছে পুক করে কখন ঢুকে গেলি? এই যে আমার ভালো বউটা গেলি পালিয়ে গেল তো। এই যা। আমার ভাতটা কুথি পালি গেল আর বুড়োটা আমার কাছে ঢুকে গেল, বুড়ো সারটাও। এ মাগি গেরি গুগুলি। এ এ বুড়ো হুনু, আমাকে রাগাবি না। আমার বাড়ি কোথা জানিস তো? কথা ভাই তো। মুর্শিদাবাদ, জিয়াগঞ্জে বাড়ি। কি গঞ্জ? জিয়াগঞ্জে। তা এ গঞ্জে কি করছিস? আমার সাথে ঝগড়া করবি না। কি করবি? আমাগো বাড়িতে বড় হেসো আছে, হ্যাঁ। লিয়ে আইবো। আমাকে কি বলছিস? হ্যাঁ। গুগলি বলছিস? হ্যাঁ। তোর গুগলিটা কেটে লুবো। এই শালা কোথাকার মাল রে? এ কোথাকার মাল কোথা ঢুকে গেছে রে? এই, এই, আমাকে আমাকে রাগাবি না। এই, আমাকে রাগাবি না। আমি যদি মারি না, হ্যাঁ, এখনই ছোড়াকে দেখবি হাগাবো, হাগাবো, ছোচাবো, আবার হাগাবো। মারবো এমন। আমি ছেড়ে দেবো। কি করবি? লেফটি মুন্ডু। তুই মারছিস? এ মাগে 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 মারছে গে, মাগে মারছে গে, লাগছে। এই মাগির ভাষা দেখো। মাগে মাগে মাইছে রে মাগে। আমার পেছনে লাগছিস। আমি মারতে পারবো না, আমি মারতে পারবো না। আমাগো বাড়ি জিয়াগঞ্জ, আমি মারতে পারবো না। আমি রেগে গেলে হে চলিয়েছে। শালা হেসু দিয়ে কেটে দেবে। এই সাংঘাতিক যন্ত্র বটে বাবু। হ্যাঁ, আমার সাথে লাগবি না। কেন লাগছিস? হ্যাঁ, তুই এখানে কি জানি আলি? কেন লাগছিস? হ্যাঁ? আমার ভাতারের সাথে আমি টকি দেখছিলাম। কি দেখছিলি? টকি? দাঁড়া, ভাষাটা বুঝতে দে। এখানে টক করে খাচ্ছিলি? তোর মা খাবে, দেখা তোর বহিন খাবে, আমি কেন খাবো? মাকে ভাষা দেখ দেখিনি। এই শালা কোথাকার যন্ত্র রে? আমার ভাতারে আমার পাশে বসেছিল, আমার কাছে আধারে তুই বসেছিলি। হ্যাঁ তো। আমাকে বসে বসে শুধু টিপি টিপি দেখছিলিস। এই আমি দেখবো না, আমার তো ছোট মাল নয়। আমার বড় মাল ছোট হয়ে গেল কি করে? তা আমি টিপে টিপে দেখছিলাম। সারা রাত আমাকে হুড়াচ্ছিলিস হ্যাঁ। কেন? হরি গুতি দেখবো না? ও পুরা গো, হুনু। ও গো আমার ভালো বউ কালিয়ে গেল গো। তোকে কে বিয়ে করেছিল? তো জানি। কি দেখে বিয়ে করেছে? কেন জানো? তো কি আছে? কি নাই? কালো পাড়া রং আছে, আর দাঁত দুটো দেখো কুকুরের মতন বেরিয়ে আছে, আর গুগলি মতো চোখ দুটো। কে পছন্দ করেছিল? তো মাগি কি কোথা কি আছে? আমি দেখতে খারাপ, না, না, কোথাও- আমার কি নাই? তো সবই- আমার কানের ফুটো আছে, নাকের ফুটো আছে, আমি কাপড় পরেছি, আমি সিঁদুর পরেছি, ছেড়ে আমার কি লাই? তো সব আছে, তোর আসল জিনিসটা লাই। বল কেন আমার কি নাই? তোমাগির ভাষা ঠিক না। আর তোকে বুড়া, তোকে কে বিয়ে করেছে? কে বুঝো? তোর বউ থাকবে তোর কাছে? কি করতে থাকবে? আমার বউ থাকবে না, তুই থাকবি। আমি থাকবো না। ছোট লোকের বাচ্চা। বুড়ার বুকে চুল কটা পেকে গেছে। চুল করে বয়সে বাঁকা নাই। কিসে পেকেছে? সব সময় জামা গায়ে দেখে থাকে না। মাথায় চুল কটা কি হয়েছে? চুল কুটা তোর মা শাক গজে খাইয়েছে। সুরের বাচ্চা। মাথায় ওগো, চুল- আমার ভালো বউ নিয়ে মাথায় চুল নাই বলছে আমি বিয়া করেছি। তুই বিয়া করার বয়স? না, আমার বয়স কত? তো বয়স না 80 বছর তো হবে। 80 বছর হয়েছিল, কোর্টে এফিডেভিট করে 18 করিয়ে দিয়েছি। ছোট্ট সাজি। এই মাকে কে আলে ছোট্ট সাজি। মাকে বাবা আমার ভাত আর কত সুন্দর দেখতে। ভাষার বলবি না। কেন আমার ভাত আর ঢুলবো না? আমার ভাত হারিয়ে গেছে। শোনা দেখবি? ভাতা! এটা বর্ধমান। আমার মুখে জুতা ভরে দিছিস। এটা জ্ঞানদাসের জায়গা। আমার মুখে কি ভরছিস জুতা? এখানে ভাষা ঠিক কর। আমার সাথে লাগবি না। নাকি ভাতার মাতার কি কথা?
ছোড়া কোথা থেকে স্বামী ও হলো লাও। হলদু আমার ভাতাকে ঢুলবো, আমার সাথে যাবি না? হ্যাঁ তুই থাকবি না, তুই আমার সাথে যাবি না? ওই আমার ভালো বউ রে। কে ভাতা কেন মারছিস রে? তার আইলি আমার ভাতাকে ঢুলবো না, আমার ভাতার কত সুন্দর দেখতে, নাকটা টিয়া পাখির মতন। আমার ভাতাকে কত সুন্দর দেখতে, কত ভালো রং। আমার বউর রং দেখেছি, তোর বউ কেমন দেখতে? সাদা ভগ ভকে। তোকে বিয়া করলো? ও বউ রে, কেন তুই কাদা দিলি সাদা কাপড়? ভাতার! ওগো আমার ভালো বউ কালি বালাই গো। এ ভাতার! আমার ভাতাকে ঢুলবো না, তুই যা কেন? আমার সাথে কেন আসিস? আমার ভাতাকে ঢুলবো না, আর জুতাটা এখানে রেখে দে। এই শোনো, তোমাকে আরে সর্বনাশ। আরে এই যে মশাই, আপনি কে? আপনি কে বলেন তো? আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে চলে এলেন। ভাতার কুত্তি ঢুলবো। আমার জানেন আমার স্বামী মূর্খ মানুষ, সে কিছু বোঝে না, রাস্তাঘাট চেনে না, কোথায় হারিয়ে গেল, আমি কোথায় খুঁজে বেড়াবো? ও বাবা রে! এদিকে আসুন, আপনাকে খুঁজতে বলা। আপনার স্বামী হারিয়ে গেছে, আমার বউ হারিয়ে গেছে। আপনার চিন্তা নেই, আপনার স্বামীকে আমি খুঁজে বের করে দেব। মশাই, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আমার মতো মস্তানের সঙ্গে পারবি? কেমন দিলাম তোকে কেমন দিলাম বল? তোকে, কেমন দিলাম? তলাতে ফেলে কেমন দূরে দিলাম বল? আমিও তলাইতে পড়ে কেমন নিলাম না। আমাকে বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ বাড়ি, আমার সাথে পারবি? বাড়ি গিয়ে বুঝবি। আমি মুদবো না, ছাড়া বাড়িতে কেন মুদবো? তুই বাড়ি- তোর মুখে মুঠে দেবো। তুই বাড়ি গিয়ে বুঝগা, আমি কেন যাবো? আমার ভাত আর ঢুকবো না। আসল মাল তোর কে খুলে নিয়েছি। কি খুলেছিস? তলাই পড়ে পড়ে তো সায়া দড়ি খুলে নিয়েছি, বাড়ি গিয়ে খুঁজে পাবি না। তুই আমার ছায়া দড়ি খুলে নিয়েছিস, আমার কাপড় খুলে যাবে না? তুই এবার ল্যাংটাই ধরে বেড়াবি, আর আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। আমার ভাত আর ঢুকবো, আমার সাথে আসবি না, ছাড়া আমার সাথে শুধু ঘুরঘুর করছে। আমার কোথায় গেল? মারবি, মারবি, মারবি আমাকে। আমার সাথে লাগবি? অ্যাম্বুলেন্সটা বার করে দেন, অ্যাম্বুলেন্সটা বার করে দেন, দয়া করে অ্যাম্বুলেন্সটা বার করে দেন, দেখছিস তো ছোড়া এমন মার মেরেছি। অ্যাম্বুলেন্সটা বার করে দেন, অ্যাম্বুলেন্সটা বার করে দেন, দয়া করে জোরহাত করছি। হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্সটা বার সরে যান, অ্যাম্বুলেন্সটা বার করে দেন। আপনারা ওখান থেকে একটু সাইড দেন, গাড়িটা বেরিয়ে যাক। পেশেন্ট আছে, ছেড়ে দিন। অ্যাম্বুলেন্স জানাও, এ মাগিকে উঠেই ভরবো। ছোড়া আমাকে ভরবি? অ্যাম্বুলেন্স পালিও না, এ তোর মাগি। মাথায় হেলমেট পরে তোকে মারবো, মাগি? তুই ওইটা গাড়িতে শুয়ে তোকে পাঠিয়ে দেবো বর্ধমান। ওই অ্যাম্বুলেন্সের মাগিকে একবারে পাঠিয়ে দেবো ব্যাঙ্গালোর। আবার মারবি? আবার মারবি আমাকে? আপনি খুঁজুন তো কোথায় গেল। ছোড়া আবার ভাত আর কি ঢুনছি, আর আমার কাছে শুধু চলে আসি, আমার পুকটির কাছে কেন আসিস? আমার বউ, এ বউ, আরে ও বউ। এই, কোথায় ছিলে গো?
আমি যাই আমাকে ফেলে কুতি গেছিলে? যাইনি, ওই মেয়েটার সঙ্গে চলে গিয়েছিলাম। কার সাথে গেছিলে? ওই মেয়েটা, ওই মেয়েটা। তুই মারবি? শালা চশমা চোখো। তুই আমার ভাতারকে মারবি? হ্যাঁ মারবে না, আমার ভালো বউ নিয়ে পালিয়ে গেছে। তুই আমার ভাতারকে মারবি? হ্যাঁ? আমি মারতে পারবো না। ছুরি হ্যাঁ? আমার ভাতারকে লি পালিয়ে গেছিলিস? বুড়া পাড়া ভাতার পছন্দ হচ্ছে না, আমার ছোড়া পাড়া ভাতারটাকে লি পালিয়ে গেছিলিস? কি বলছিস? আমার ভাতারকে মারবি? হ্যাঁ মারবো না, ছেড়ে দেবো। এই গুগুলি মালটা ফেলে দিয়ে পালিয়ে এলি? আরে ভাই শোনো, তোমরা তো কোনো কথাই শুনছো না। হ্যাঁ বলুন। এটা কারো দোষ না, অন্ধকারে আমি আমার বউ ভেবে নিয়ে গেছিলাম, হ্যাঁ, আর তুমিও আমার বউর কাছে বসে পড়েছিলে। আমার চরিত্র ভালো মানে পরের বউকে তোমার মনে করি না। তোমার চরিত্র বলছে, ছোড়ার চরিত্র ভালো নাকি? ওর চরিত্র ভালো নাকি? সিনেমা হলে কটা মেয়ের সাথে দেখছিল, সেইটা জিজ্ঞেস করো। বলবো কেন? বলবো কেন? আমার কাছে বসেছিল, তুমি যে চলে গেলে আমার পাশে বসে আমাকে টিপি টিপি দেখছে, সারা রাত হুড়াচ্ছে হুড়াচ্ছে। সে নেচার ভালো। আরো কত কি করেছে কে জানে? কোন মেয়ের সাথে কি করেছে? এ বুড়াকে কে বিয়া করেছে? তুই আমাকে কি করলি? ওই বালির গাদায় ফেলে তো দূরে দিলি। ছাড়া তাকে ছেড়ে দেবো? আমাকে টিপি টিপি দেখবে, আমি ছেড়ে দেবো? দেখবো না যে আমার ছোট বউ হয়ে গেল কি করে? ভালো বউ শোনো ভাই, আগে ভাই পাঠাইতে হবে না, ভাই খাগে মা ভাই পাঠাইছে। আমার ভাতারকে গাল দিবি না, চুলকে ছিঁড়ে নেবো। আমিও ছিঁড়ে নেবো, কি করবি? তোর বগলের চুল ছিঁড়ে নেবো। আমার মাথা ও ভাই শোনো, আমার নাই বগলে নাই। তোমরা ঝগড়া করো না ভাই। হ্যাঁ তোমার বউ অবশ্যই কি ছিল সত্য কথা, আমাকে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ কিন্তু আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করিনি, ওকে আমি নিজের বোনের চোখে দেখেছি। হ্যাঁ। আমি ওর দাদা, তার দাদার সঙ্গে বোন গেলে আবার আপত্তি কি? তোমাকে চোখ মেরেছে? না না, চোখ মারবে কেন? আরে ছিল, ইশারা করছিল। এ তোমার দাদা? হ্যাঁ, এ তাই তোমার কাছের লোক? এরকম। শালা সম্বন্ধী। এই ওর ভাই আমার সম্বন্ধে হয়েছে না রে ভাই? হ্যাঁ শোনো, আমি যেমন তোমার সম্বন্ধী, হ্যাঁ। আমার বউটাকে নিয়ে তুমি গিয়েছিলে, হ্যাঁ। তাকেও ঠিক এখন কি চোখে দেখছো? বউর চোখে দেখছো না বোনের চোখে? না ও জানে বলবি 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 বলবি। না, তোমাকে আমি রাক্ষসী বলিব। রাক্ষসী মেয়ে কোথাকার? তা ভাই, এইসব কথা বলতে নাই, মেয়ে ছেলে না। ও, এর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। হ্যাঁ, ওকে আমি শিক্ষার আলো দেওয়ার জন্য এই সিনেমা হলে নিয়ে এসেছিলাম। আচ্ছা। যেমন তুমি মূর্খ, তেমনি এও মূর্খ, দুজনে সমান হয়ে গেছো। কি আর করবো ভাতার বলো? অনেক করেছে, আমার ভাতার অনেক করেছে। আমারও পরিবার গার্লস স্কুল ফাটিয়ে দিয়েছে না গো? তা যাই হোক, আগে আমি যেমন ওকে নিয়ে গিয়েছিলাম বোনের চোখে দেখেছি, তেমনি তোমার ওরা বোন। হ্যাঁ, তাই আমি চাইবো যে তোমরা অশিক্ষিত হয়েছ, এ অশিক্ষিত থাকলে হবে না, একেও অশিক্ষিত থাকলে হবে না, একেও লেখাপড়া শিখতে হবে, তোমাকেও লেখাপড়া শিখতে হবে। আমাদের কে পড়াবে? শিক্ষার আলো যদি মানুষের মধ্যে থাকে, তাহলে কখনো সে এই দুর্ব্যবহার করবে না, তোমাদের মতো অশ্লীল আচরণ করবে না। শিক্ষার আলো মানুষের প্রয়োজন, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা থাকলে জগৎকে চেনা যায়, শিক্ষা থাকলে সারা পৃথিবীকে চেনা যায়। তাই শিক্ষা অর্জন করতে হবে। আমি লেখাপড়া শেখাবো। আপনি হ্যাঁ, আমাকে লেখাপড়া শিখাবেন? আমি স্কুলের মাস্টার, আইয়া। তাই টিউশনে পড়ানোর মতো তোমাকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার বউ? তোমার বউ আমার বোন, আমার বউটাকে লেখাপড়া শেখাবে, ওকেও শিক্ষিত করবে, ওকেও শিক্ষার আলো দেবে। আমি ওর বইয়ের কাছে পড়বো, হ্যাঁ, আমার বোনের কাছে। আর ওই ছোড়া তোমার কাছে পড়বে। এই ছোড়া পড়িস, আত্মের বেলা তোকে অত জ্ঞান দিতে হবে না। আত্মের বেলা পড়িস। হ্যাঁ, আপনি আমাকে পড়াবেন? মাস্টার মশাই, শুধু আপনি নন, আমাদের প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একটা শিক্ষিত মানুষ এক একটা নিরক্ষরের দায়িত্ব নেওয়া। হ্যাঁ। এরা যদি এক একজনে এক একটা নিরক্ষরের দায়িত্ব নেয়, তাহলে আমাদের সমাজ এত পিছিয়ে থাকবে না, এত মানুষ নিরক্ষর থাকবে না। তাই এত আমি মূর্খ হওয়ার জন্য আজকে আপনাদের গালাগালি দিলাম। তা প্রত্যেকে বলবো আপনারা লেখাপড়া শিখুন,
মানুষের মতো মানুষ না হলে সমাজে বেঁচে থাকা যাবে না, সমাজে বেঁচে থাকা যাবে না। না, তাই সকলকে শিক্ষা অর্জন করতেই হবে। তাহলে চলো আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের বাড়ি পৌঁছে দেবো। আমাদের এই নিরক্ষরের জন্য কে দায়ী জানেন? কে দায়ী? ও ভগবান 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 রে, কেন নিরক্ষর করেছো ভগবান? ও ভগবান 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 রে, নিরক্ষর করেছো ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছো ভগবান। আমি যদি মাস্টার হইতাম। ও ভাই, আগে তুমি যে লেখাপড়া শিখতে হ্যাঁ। তা সত্যি তুমি মাস্টারই হতে? হতাম। তা মাস্টারের কি করতে? আমি যদি মাস্টার হইতাম হ্যাঁ, হ্যাঁ। কি করছিস বল কেনি? তোকে চাবুক মেরে সোজা করতাম। আমি যদি মাস্টার হতাম তোকে চাবুক মেরে শিখাইতাম, আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম। কি দাঁড়াও ভাই, করছিস? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আগে তুমি যদি ডাক্তার হতে তাহলে কি করতে তুমি? তোর পাছায় ইঞ্জেকশন দিতি। কি বলছে দেখো? ওই কথা বলতে নেই, আগে? বলো কত লোককে ইঞ্জেকশন দিতাম, কত রুগীকে সারিয়ে দিতাম। হ্যাঁ, আমি যদি ডাক্তার হতাম, হ্যাঁ, বিনা পয়সার চিকিৎসা দিতাম, বাহ 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 বাহ। আমার বেড়ে বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি লেখাপড়া শিখতাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে গোপালের মতো একটা ওষুধের দোকান করতাম। ওষুধের দোকান করতে? হ্যাঁ, তারপরে? ও যত পয়সা লুটিয়ে নিতাম, হ্যাঁ, যত পয়সা লুটিয়ে নিতাম, কান্দাই থাকতোই আমার নাম রে। করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি শালা এমনি বকে ভাত কে হে বলি দাগা। আমি শালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা। আমার বেড়ে যেত মানে রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। শোনো ভাই, আগে তোমরা যে দোষ দিচ্ছ ভগবানের, হ্যাঁ, না, ভগবান তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে শিক্ষার আলো অর্জন করার দায়িত্ব তোমার। তাই ভগবানের দোষ দিয়ে পড়ে থাকলে হবে না, লেখাপড়া শিখতে হবে। তাই সবার সঙ্গে খাওয়া দাওয়া করে তোমাদের দুজনকে আমি নিজে বাড়ি পৌঁছে দেবো। সত্যি? হ্যাঁ, সত্যি ও সত্যি। ভগবান ভগবান। এইবার আমাদের ফুল সজ্জা হবে, হ্যাঁ চলো বাড়িতে গিয়ে ফুলসজ্জা করবে। কিন্তু আমি একটু জামাটা পরে আসি। হ্যাঁ তুমি জামা লাগাও পরে ফুল এসো। সজ্জা। ঠিক আছে। ও তোর হিরো হিরো চলে, ওই আমার ধাক্কা লাগে